আশীর্বাদ করো আমার দাদা যেন এর থেকে উঠে আসতে পারে। খাওয়া দাওয়া না, খাতে বসেছি তো খাওয়া দাওয়া না, উগলে বাড়াচ্ছে, বমি বাড়াচ্ছে এরকম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আলপনা রুবি চ্যানেল ব্লকের মানে তোমরা তো জানোই আলপনাদি মারা গিয়েছে। তো আমি ভাবলাম যে তোমাদের দাদাকে বলছি দু একদিন ধরে যে আমাকে ওনাদের বাড়িতে নিয়ে চলো। তো আমি ওনাদের বাড়িতে যাচ্ছি। তো মাসিমাকে আর হলো দাদাভাইকে দেখতে, তারা কেমন আছে। তো বন্ধুরা আমার সাথে চলো। তো আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি, দাদাভাইদের বাড়ি যাব। তো আমরা আসলে দাদাভাইয়ের বাড়িটা চিনতাম না। তো দাদাভাইয়ের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, তাই দাদাভাই আমাকে তার বাড়ি নিয়ে যাচ্ছে। আলপনাদির নিজের বাড়ি না, এটা তার শ্বশুর বাড়ি। তো আমরা আলপনাদির শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো দাদাভাইয়ের বাড়িতে ঢুকেই পড়লাম, এটা বাড়ির উঠা। গাইস, আমি এসেছি, দেখো মাসির সাথে দেখা করতে আসলাম, আলপনাদির মার সাথে। এখন আপনার ওনার ভরসা, আপনি ওনার সব। এখন কোনোদিনও দাদা যে সিচুয়েশনে আসে কোনোদিনও ওনাকে ফালাই না। ওটা এখন ফেলে নাকি নিজের মায়ের মতন এতদিন অনেক 2017-14 সালের সম্পর্ক না, 13 সাল 22 সালের পরে না। আমি ভিডিও দেখছি মোটামুটি 22 সালের পরে যায়। আর এখন ওই দেখে, কিন্তু আমার চাকরি হওয়ার পর আর সুযোগ হয় না ভিডিও দেখার। কি চাকরি করে? আমি পেস্ট কন্ট্রোলে করি, মালদার গাজলে 2টা ব্রাঞ্চে। আমরা এখন আমাদের জীবন থাকা মরা একই। না মাসি, ওরকম বলবা না, তোমার একটা ছেলে আছে এখন। ভালো লাগে না তো, ভালো লাগছে না। ভালো লাগে লাগাটাই তো। সন্তান, মনের ভিতরে তো কি হবে হবে, বলো? শুতে সন্তান পারছি না। সন্তান মা বেঁচে থাকতে সন্তান যে মারা যাওয়া যে কতটা কষ্ট, তা মা ছাড়া কেউ বলতে পারবে না। খাতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে বুকের ভিতর একটা। ভগবান তোমার ভালো হবা, ভালো হবে। মনে হচ্ছে কোন দিকে পাখির মতো উড়ে চলে যায় একদিকে, তাহলে ওটাই ভালো লাগতো, শান্তি দাদা। মনে হচ্ছে কি চলে গেল, কি হারাই গেল, না কি হলো, কিছু বুঝতে পারছি না। একবার যদি আসে দেখা করতো, মনে হচ্ছে। মৃত্যুটা মানা যায় না, না, তাই না? আমি মানে সেদিন সকালবেলা মোবাইল দেখছি, আমি কি এটা মানে ফেক ভিডিও হবে, অনেকে চাচ্ছি ফেক ভিডিও। ওকে বলছি দেখো তো ফেক ভিডিও কিনা। তো তাহলে সেই রুগীটা আমি মারা যাবো কিসের? ওই মারা গেল, ভালো মানুষটা মারা গেল, আর রুগীটা আসলে কি মাসি, তোমার ভালো মানুষ পৃথিবীতে থাকে না, ভালো মানুষ পৃথিবীতে থাকে না। আমি কি করবো ছাড়ে কও? আমি তো এখন বন্যা। আমার শাশুড়ি বলো, দাদু শ্বশুর বলো, এত বয়স হয়ে গেছে, বিশ্বাস করবে না, এখনো মনে করো মানে না হলে তো 107-8 বছরের বেশি হয়ে যাবে। তারা এতই মানে এখনো তারা আমার বাবা কাকা জেঠারা অসুস্থ হয়ে গেছে। মানে আমার দাদু শ্বশুরের ভাইস্তে বলি, ভাইস্তে বউগুলো মারা যাচ্ছে, মারা গেছে। হ্যাঁ, ওরা বেঁচে আছে। ও বেঁচে আছে। কি করবে এখন? ভগবান যাক নিয়ে তাক শান্তি পায়। ভগবান যদি ডাক না দেয় তাহলে আর যাওয়ারই নাই। আমার সেই চিন্তা, আমি মরে যাব, ওরা থাকবে, তাই না? আমি যদি যেতাম কত শান্তি হতো না, আমাকে ঠিক টাকায় দিতাম। এখন আমার বাঁচার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। ওটাই ছেলে, ওটাই নিয়ে থাকা ওটাই লাগে। হ্যাঁ হ্যাঁ, এখন ওনাকে বাবা তো না এখন ছেলে। ওকে মেয়ে তোমার ছিল, এও এখন তোমার পেটের সন্তান। একেই তুমি পেটের সন্তান করে বুকে আঁকড়ে থাকবে। ওটা তো মনে হচ্ছে, তাও তাও মনে মনে হচ্ছে
হচ্ছে বলি নিজের অরিজিনাল মনটা কথা বানাইতে পারতেছে না এখন। তুমি যতই বোঝাও নিজেকে ওই সাথে হ্যাঁ হ্যাঁ ওটা বুঝান যেত না। অরিজিনাল কথাটা 10 দিন বলে মানে সে- 1 মাস হয়নি তার মনে নিজেকে বোঝা গেলে একটা মেনে নেওয়া মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে মানে মানায় নিয়ে চলি কিন্তু নিজেকে আমি মানাতে পারি না। অসুবিধ বেশি পড়ে থাকলে পরে মনে হচ্ছে না অসুখে ভুগলো যা ভাত খাওয়া সকালবেলা আমরা ভাত খাই, ভাত খাওয়া হয়ে গেলে আমার এই শোনা তুই যাতা তো ভালো হয়েছে না শোনা বাচ্চাগুলো এখন এমন তো করতো। না চলো তুমিও শো এখন একটু অল্প একটু শুয়ে উঠে তারপর কাজ করো। তখন আর ওর জেদ না সহ্য করার পরে আমার টানে নিয়ে যায় সবাই, তখন শুয়ে শুয়ে উঠে হয়তো ঘুমিয়ে যায়, আমার তো আর ঘুম ধরে না, তখন আমি একটু করে উঠে বসে থাকি, এটা করি ওটা করি, নাহলে আরও কী করি না করি। ঘুমে যায় টান আমাদের ঘুম ধরে হয় ঘুমায় এরকম। এখন আর কেউ বলছে না শো, কেউ বলছে না খাও, কেউ বলছে না ওঠো, কেউ বলছে না বসো বসো। ওষুধ খাইছি কি না কেউ শোনে না, ভাত খাইছি কি কেউ না কিছু আবদার করে না এখন। না, নাহলে কবে ভাত খাওয়া দাও না। খাই এরকম টাইম হলে ভাত খাওয়ার টাইম হলে সকালে একবার খাচ্ছি, এরকম টাইম হলে কবে মা আমার ভাত খাওয়া, আমি নিজে হাতে খাবো না, আমার পেট ভরা। আর তখন আবার নিয়ে আসে খারাপ করে চোখের উপরেই বসে থাকে, তারপরে আমি মাকে খাওয়াই। কত জামা কাপড়, এই জায়গার জামা পরে আসবে, ওই জায়গার শাড়ি পরে আসবে, ওই জায়গার কাপড় পরে আসবে। নিয়ে সঙ্গে মেটে দাঁড়াবে। নতুন শাড়ি 2-3টা শাড়ি আপনি নতুন নতুন ভাঙের পরে শাড়ি নিয়ে নিয়ে না করছে এই টাকা যাবে নেওয়া না মেলা টাকাটা আমি বলছি চল নিয়ে একদিন জেদ না সহ্য করতে পারে একটা নিয়ে আসবে, আনে ওই যে 3,000 না 4,000 দিয়ে আনে ওই বাক্সতে করে উঠে একটা অনুষ্ঠান লাগলে তার কোনো কিছু বললে তো শাড়িটা ভিডিও করতাম বউ সাজানো, কারণ আমি শাড়ি তুলতে তোমার দিদা যাও। দিতে হয়। দিদা তোমার কি সুন্দর লাগলো। সবার বলে দিতে চায়। খাওয়া দাওয়া না, খাতে বসেছি তো খাওয়া দাওয়া না, উগলে বাড়াচ্ছে বমি বাড়াচ্ছে এরকম। গাইস এখানে আলপনা দিদিকে রাখা হয়েছে, আর এটা হচ্ছে আলপনা দিদির শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি। তোমরা আমার দাদার জন্য সবাই আশীর্বাদ করো, আমার দাদা যেন এর থেকে উঠে আসতে পারে আর দিদিকে খুব ভালোবাসতে পারে সারা জীবন। তো দিদি তো আর আমাদের মাঝে নেই, তো বন্ধুরা তোমরা আমার দাদার জন্য আশীর্বাদ করো, আমার দাদাটা যেন ভালো হয়ে উঠতে পারে। ঠিক আছে।